নমস্কার। আজ আমি আপনাদেরকে দেখাবো বীরগাথা প্রজেক্টে ছাত্রছাত্রীদের পারফরমেন্সগুলি আপনারা কিভাবে আপলোড করবেন। এটি স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এর আগে আমি একটি ভিডিও দিয়েছি বীরগাথা প্রজেক্টের স্কুলের নাম কিভাবে এন্ট্রি করবেন বা রেজিস্ট্রেশন করবেন এটি দেখিয়েছি। আজ আমি দেখাবো ছাত্রছাত্রীদের পারফরমেন্সগুলি কিভাবে আপলোড করবেন। তো চলুন, এখন আমি বীরগাথা প্রজেক্টটি খুলছি। একটি ব্রাউজার আমি খুলে নিচ্ছি, ক্রোম ব্রাউজার। এখানে আমি বীরগাথার যে ওয়েবসাইটটি আছে সেইটি খুলছি। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সহজেই খুলতে পারবেন। এখানে আপনারা পুরো পেজটি একবার পড়ে নেবেন, কি কি ইভেন্ট আছে, কি কি পারফরমেন্স করতে হবে, এই পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। কটা গ্রুপ আছে, 3 থেকে 5 পর্যন্ত একটা গ্রুপ, 6 থেকে 8 পর্যন্ত একটা গ্রুপ এবং 9 থেকে 12 পর্যন্ত আরেকটা গ্রুপ। এদের কি কি এরা পারফরমেন্স করবে, 3 থেকে 5 পর্যন্ত পোয়েম, প্যারাগ্রাফ, 150 ওয়ার্ডের মধ্যে পেন্টিং, ড্রয়িং। এখানে সাজেস্টিভ টপিকসগুলো দেওয়া আছে, সেটা এখানে লিখতে হবে। দেখে এই বিষয়ের উপরে আপনারা ছাত্রছাত্রীদের পারফরমেন্স করাবেন এবং তার থেকে সর্বোচ্চ 4টি স্টুডেন্টের পারফরমেন্স আমরা লোড করতে পারবো। যা বেশি কথা না বলে আমি কিভাবে আপলোড করছি সেটা আপনারা দেখতে থাকুন। সাবমিট ইওর এন্ট্রি, এখানে আমি ক্লিক করছি। এর আগে আমি রেজিস্ট্রেশন করে নিয়েছি, তাই আমার অটোমেটিক এখানে চলে এসছে। আমি লগ ইন করবো। যদি না আসে আপনারা মোবাইল নম্বর অথবা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটি লগ ইন করবেন। আমি লগ ইন করে নিলাম। এখন যে পেজটি এসছে সেখান থেকে আপনারা স্টুডেন্টদের ক্লাস ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং সর্বোচ্চ ম্যাক্সিমাম 4 এন্ট্রিজ অ্যালাউড, 4 জন স্টুডেন্টের আপনি আপলোড করতে পারবেন। আমি এখন ক্লাস 3 to 5 এটা সিলেক্ট করলাম। অ্যাক্টিভিটির নাম দিবেন, ড্রয়িং আমি দিলাম। তারপরে আপলোড করতে হবে। ম্যাক্সিমাম 4 MBর মধ্যে ফাইলটি হয়, যেন তার বেশি না হয়। চুজ ফাইল করে আমি ফাইলটি বেছে নিচ্ছি, আমার ডেস্কটপে রাখা আছে। আপনারা আগে ছবিগুলো তুলে নেবেন। ছবিটি আমি এখানে আপলোড করলাম। এখানে টপিকটা লিখে দিতে হবে, কোন টপিক লিখে দিলাম। তারপরে ল্যাঙ্গুয়েজ লিখবেন, তারপরে স্টুডেন্টের নেম লিখবেন। স্টুডেন্টের নেম আমি লিখছি। তারপরে ডেট অফ বার্থ, ফাদার নেম, গার্জিয়ান নেম, এগুলো পরপর লিখে নিতে হবে। এটা আপার আইডি, এটা অপশনাল। এটা কি আইডি আমার ধারণা নেই, এখানে বলেছে অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এটা বুঝতে পারছি না তাই আমি এখানে দিচ্ছি না, অপশনাল বলেছে। নেম অফ ফাদার, গার্জিয়ান লিখবো আমি। ডেট অফ বার্থ এই ক্যালেন্ডার থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ক্যালেন্ডার থেকে আমি লিখে দিলাম ডেট অফ বার্থটি। জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল। কোন ক্লাসে পড়ে সেই ক্লাসটা এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে অটোমেটিক চলে এসছে। দেখুন বয়স অনুযায়ী, যেমন বয়স হবে সেই অনুযায়ী এখানে ক্লাস চলে এসছে। যদি না হয় এটা এখান থেকে এই তীর চিহ্নগুলো ক্লিক করবেন, তাহলেই এটা চলে আসবে। কতজন আমার স্কুল থেকে কতজন পার্টিসিপেশনের নাম্বারটা এখানে বসাতে হবে। আমি বসিয়ে দিলাম, আমার স্কুল থেকে 15 জন পরীক্ষায় বসেছিল। এরপরে আমি এটা সাবমিট করে দেবো। সাবমিট করে দিলাম। সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ডাউনলোড সার্টিফিকেট একটি জেনারেট হবে। এখান থেকে সার্টিফিকেট জেনারেট করে দেবেন। এখনো আমি আর 3টে স্টুডেন্টের আমি এখানে আপলোড করতে পারবো। টোটাল
এক একটা ইভেন্টের জন্য বা এক একটা যে 3 থেকে 5 পর্যন্ত একটা গ্রুপ, 6 থেকে 8 পর্যন্ত একটা গ্রুপ এবং 9 থেকে 12 পর্যন্ত একটা গ্রুপ। এই গ্রুপ অনুযায়ী প্রত্যেকটা গ্রুপ থেকে আপনি 4টে করে এখানে লোড করতে পারবেন। আমি আরো এখানে করব পরে সেটা আমি আর দেখাচ্ছি না, একটাই দেখাচ্ছি। এখান থেকে আমি ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক করছি। সার্টিফিকেটটা আমার ডাউনলোড দেখাবে। ডেস্কটপে আমি এটা ডাউনলোড করছি। দেখুন নাম সহ এখানে সার্টিফিকেটটা লোড হয়েছে। এটা প্রিন্ট করে আমি আমার ছাত্রছাত্রীদেরকে দিয়ে দেবো। আপনারাও ওই একইভাবে স্টুডেন্টদের পারফরমেন্সগুলি আপলোড করতে থাকুন। আমার ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন। নমস্কার।